বিজনেসের গ্রোথ আনার কি কোনো ফর্মুলা বা সূত্র আছে, নাকি আমরা শুধুমাত্র র্যান্ডম স্ট্র্যাটেজি, ইউটিউব বা ফেসবুকের টুলস এইগুলোকে ডিপেন্ড করে গ্রোথ আনার চেষ্টা করব? লিজেন্ডারি বিজনেস স্ট্র্যাটেজিস্ট জে আব্রাহাম একটা অসাধারণ ফর্মুলা দিয়ে গিয়েছে, যেটাকে উনি বলেছেন ইররিফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ। আমি যেহেতু একজন বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্ট এবং মার্কেটিং কনসালটেন্ট, সো জে আব্রাহামকে একজন $1 বিলিয়ন ওয়ার্ল্ডের সবচেয়ে হাইস্ট পেইড একজন মার্কেটিং কনসালটেন্ট বলা হয়। সো উনি যে ফর্মুলাটা দিয়েছেন, এই ফর্মুলাটা অসাধারণ একটা ফর্মুলা। গত 1 দশকের উপর ধরে আমি এই ফর্মুলাটাকে চর্চা করছি এবং এটাকে অ্যাপ্লাই করছি 50-র উপরে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। আমার ক্লায়েন্টদের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করেছি। আমাদের গ্রোথেক্স প্রোগ্রাম, IMBA প্রোগ্রাম থেকে শুরু করে অসংখ্য কনসাল্টিং ক্লায়েন্ট এই ফর্মুলাটা শিখেছে। আমার সেরা বই স্মার্ট মার্কেটিং গ্রোথ কোড বইতেও আমি এই ফর্মুলাটা শেয়ার করেছি। আজকে আমি এই ফর্মুলাটা আর একটু বিস্তারিত আপনার কাছে ব্যাখ্যা করব, যেন আপনি র্যান্ডম অ্যাক্টিভিটিস বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুক ট্র্যাকিং, ক্যাপি, ইউটিউবের ভাইরাল ভিডিও, ফেসবুকের ভাইরাল ভিডিও, বুস্টিং, এগুলার বাইরে যে যেন স্ট্রাকচার ওয়েতে ব্যবসার গ্রোথ করতে পারেন। সো আপনাকে যদি বলা হয় যে আপনার ব্যবসা গ্রো করার জন্য 100টা ডিফারেন্ট ল বা 500টা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, তখন আপনি আসলে ওভারওয়েলম হয়ে যান যে কোনটা থেকে কোনটা করব। কিন্তু জে আব্রাহাম খুব চমৎকারভাবে বলেছেন, দেয়ার আর অনলি 3 ওয়েজ টু গ্রো আ বিজনেস। টু গ্রো আ বিজনেস, 3 ওয়েজ টু গ্রো আ বিজনেস, অনলি 3 ওয়েজ। ইট ইজ নট 100, ইট ইজ নট 500, ইট ইজ ইজি, তাই না? যখন 3টা বলি তখন আমাদের কাছে পালন করাটা খুব সহজ হয়ে যায়। কি কি সেই 3টা? নাম্বার 1 উনি বলেছেন ইনক্রিজ নাম্বার অফ ক্লায়েন্টস। প্রথমটা হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্লায়েন্টস। নাম্বার 2 উনি বলেছেন ইনক্রিজ দ্য ভ্যালু। ওকে, এটাকে আমরা অ্যাভারেজ অর্ডার ভ্যালু বলতে পারি। এবং 3 নম্বরে উনি বলেছেন ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি। এই 3টা জিনিস উনি বলেছেন। সো আপনি যদি প্রথমবার এই ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে হয়তো অনেক কিছুই ক্লিয়ার লাগছে না। নো প্রবলেম, এই ভিডিওতে আমি আপনাকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো যে কোনটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। সো আপনার ব্যবসা গ্রোথ আনার জন্য প্রথম ফর্মুলার প্রথম নিয়মটা হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্লায়েন্টস। আপনাকে কাস্টমারের সংখ্যা বাড়াতে হবে। মনে করেন আপনার একটা কাস্টমার, আপনার যে প্রোডাক্টটা রয়েছে, আপনার যেটা আপনি কাস্টমারের কাছে বিক্রি করতে চান, এইটার প্রাইস হচ্ছে 3000 টাকা। প্রথমেই আপনার কাছে কিন্তু 3000 টাকা দিয়ে অনেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বিকজ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অল অফ আস। সো তার আপনার প্রতি সেই পরিমাণ ট্রাস্টটা নেই। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটা এন্ট্রি পয়েন্ট অফার ক্রিয়েট করতে পারেন। হয়তো একটা লো ভ্যালু 300 টাকার একটা প্রোডাক্ট আপনি ইন্ট্রোডিউস করতে পারেন, অথবা স্পেসিফিক কোনো অফার দিতে পারেন। এর ফলে যে ঘটনা ঘটবে, আপনার বিজনেসে কাস্টমারের সংখ্যাটা বাড়লো। নাম্বার 1 রুল হচ্ছে আপনার এই মুহূর্তে কাজ হচ্ছে কাস্টমারের সংখ্যাটা বাড়ানো। আমি একটু উদাহরণ দিই। মনে করেন বাংলাদেশে যখন প্রথমে পাঠাও আসলো, তখন আমরা অনেকে কিন্তু পাঠাও ব্যবহার করছিলাম না। কিন্তু তারা কি করলো যে প্রথম 3টা রাইড ফ্রি, অথবা আপনি আরো 3 জনকে রেফার করলে আপনি আরো 3টা ফ্রি পাবেন। আমি নিজে কিন্তু এভাবে করে ডিসকাউন্ট যখন পেলাম, তখন পাঠাও অ্যাপটা ইউজ করলাম এবং অন্যদেরকে রেফার করলাম। ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্লায়েন্টস। প্রথম দিকে যদি আমার কস্টিংও হয়, তারপরে আমি এই জিনিসটা করছি। বিকাশ যখন প্রথম বাংলাদেশে আসলো, তারা একটা টার্গেট অডিয়েন্সকে টার্গেট করেছিল। তারপরে তারা যখন এক্সপ্যান্ড করতে শুরু করলো, আমি আমার মোবাইলে কখনো বিকাশ ইনস্টল করিনি, কারণ আমার কাছে মনে হতো আমার তো ক্রেডিট কার্ড রয়েছে, আমার ডেবিট কার্ড রয়েছে, আমার কেন বিকাশ লাগবে। বাট আমি যখন বাণিজ্য মেলায় গেলাম, সেখানে দেখলাম যে বিকাশ ব্যবহার করলে একটা স্পেসিফিক ডিসকাউন্ট। তখন কিন্তু ঠিকই আমি বিকাশ ইনস্টল করে ওই বাণিজ্য মেলার অফারটা নেবার চেষ্টা করলাম। ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্লায়েন্টস, অর্থাৎ প্রথমে আপনাকে কাস্টমারের সংখ্যা বাড়াতে হবে, যেন অনেক মানুষজন আপনার সম্পর্কে জানে, আপনার প্রোডাক্ট কেনার মাধ্যমে আপনার সম্পর্কে তারা ট্রাস্ট গেইন করে। নাম্বার 2 ইজ ইনক্রিজ দ্য ভ্যালু। অর্থাৎ আপনি যখন বিক্রি করছেন, প্রতিবার হয়তো আপনি আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 3000, আপনাকে চিন্তা করতে হবে কিভাবে করে এটাকে আমার বাস্কেট সাইজটাকে বাড়ানো যায়। অর্থাৎ আমার যদি 1000 টাকা হয়, এভারেজ অর্ডার ভ্যালু কিভাবে 1200 টাকা করা যায়। আপনি যদি বাংলাদেশের টপ যে শপিং ই কমার্সগুলো রয়েছে, এগুলোতে যদি আপনি যান, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যান, আপনি দেখবেন যে আপনি যখন একটা প্রোডাক্ট কিনছেন,
তারপরে সে বলছে যে তুমি আরেকটু বেশি কিনলে তোমার ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে। আপনি যখন একটা প্রোডাক্ট দেখছেন তার নিচে সিমিলার প্রোডাক্টের সাজেশনস দেখানো হচ্ছে, আপনি চিন্তা করছেন আমি তো ডেলিভারি চার্জ দেবই, তাহলে একবার আরো কয়েকটা কিনে নিয়ে যাই। আপনাকে ওই প্রোডাক্টের রেকমেন্ডেশন দেওয়ার কারণে আপনাকে আরেকটু বেশি হলে ফ্রি পাবেন, এই জিনিসগুলো বলার কারণে আপনার কি হচ্ছে, অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। ফুড পান্ডাতে ঠিক একইভাবে বাড়ছে। আপনি যদি শপে কখনো শপিং করতে যান, আপনি যখন বের হয়ে কাউন্টারে এসে দাঁড়াবেন বিল দেওয়ার জন্য, আপনি দেখবেন কাউন্টারের পাশে কিছু প্রোডাক্ট লেখা আছে, তাই না? কিছু চুইং গাম লেখা আছে, কিছু বাচ্চাদের জিনিসপত্র লেখা আছে, নিত্য প্রয়োজনীয় ইম্পালস বাইং কিছু আইটেম রাখা আছে। কারণ আপনি যখন এখানে দাঁড়িয়ে আছেন, এই দাঁড়িয়ে থাকার টাইমটা ওয়েটিং করাটা বিরক্তিকর। এই সময় আপনি যদি একটা আইটেম দেখেন, আপনার কাছে মনে হয় যে আমি এই দুইটা জিনিস আমার বাস্কেটে অ্যাড করি, অ্যাভারেজ বাস্কেট ভ্যালুটা বাড়িয়ে ফেলি। আপনার সাথে হয়তো যদি কোনো শিশু থাকে, সে হয়তো একটা চকলেট দেখলে বলছে যে আমি এই চকলেটটা নেব। দ্যাটস হাউ অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াতে হয়। সো আপনি প্রতিটা ট্রানজাকশন কাস্টমার যখন করছে, আর কি করলে তাকে আর একটু বেশি কেনাতে পারি সেটাকে বাড়ানোর চিন্তা করবেন। দিস ইজ দ্য নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ পারচেজ, মানে তাকে আরো বেশি কিভাবে কেনানো যায়। অর্থাৎ সে যদি আগে মাসে আপনার কাছে একবার কিনতো, কি করলে আপনি কিন্তু 2বার তার কাছে বিক্রি করতে পারেন। হতে পারে আপনি তার নতুন কোনো প্রোডাক্ট লাইন নিয়ে আসলেন, অথবা হতে পারে আপনি কোনো ক্যাটাগরি এক্সটেনশন করলেন, যে শাড়ি কিনছে তার কাছে আপনি পাঞ্জাবি, ওই ফ্যামিলির জন্য পাঞ্জাবি নিয়ে গেলেন, অথবা আপনি ডিফারেন্ট টাইপের বড় সাইজ ছোট সাইজ নিয়ে আসলেন। দেখেন বাংলাদেশে থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী একটা প্রচলিত জিনিস আপনি দেখবেন যে আপনি যদি শ্যাম্পু ব্যবহার করেন, আগে আমরা ছোটবেলায় যখন শ্যাম্পু ব্যবহার করতাম তখন বলা হতো সপ্তাহে 1বার ব্যবহার করো, এরপরে বললো সপ্তাহে 3বার ব্যবহার করো, 5বার ব্যবহার করো। এখন কি বলছে দেখেন, আপনি শ্যাম্পুর যে অ্যাডগুলা এগুলো যদি খেয়াল করেন, এখন বলা হচ্ছে লেদার, দেন বলা হচ্ছে রিন্স মানে ধুয়ে ফেলো, এবং তারপর হচ্ছে রিপিট, মানে তুমি প্রথমে একবার ফেনা দাও, এরপর এটাকে ধুয়ে ফেলো শাওয়ার নিয়ে, এরপরে তুমি আবার দাও। এই জিনিস কিন্তু আমরা আজকে থেকে 10-15 বছর আগে শুনি নেই। কনসাম্পশন বাড়ানো, আমি যদি বেশি ব্যবহার করি তাহলে আমাকে কি করতে হবে, বারবার কিনতে হবে। আপনি একইভাবে চিন্তা করে দেখবেন যে টুথপেস্ট, আমরা যে দাঁত মাজি, টুথপেস্টের অ্যাড যদি আপনি দেখেন, আমি যখন টুথপেস্ট নিই আমি অল্প একটু নেই, এই অ্যাডগুলো যখন দেয় তখন ওরা খুব সুন্দরভাবে দেখায় যে ব্রাশের উপরে একদম পুরো ব্রাশ জুড়ে এরকম মোটা করে আপনার পেস্ট নেওয়া হচ্ছে। কারণটা কি? কনজাম্পশন বাড়ানো। সো দ্যাটস হাউ আপনি যদি কনজাম্পশন বাড়াতে পারেন তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়তে পারে। অর্থাৎ আপনার থার্ড এবং লাস্ট কাজটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ানো। এই তিনটেই ফর্মুলা দেখেন, আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন, দিস ইজ কল্ড ল অফ বিজনেস গ্রোথ। এইবার আপনি যত অ্যাক্টিভিটিস করবেন, আপনার প্রতিটা অ্যাক্টিভিটিতে আপনি খেয়াল রাখবেন এখানের কোনোটা না কোনো একটাতে আপনাকে হিট করতে হবে। সো এখান থেকে আপনি এরকম ভাবে এখন চিন্তা করতে পারেন, এখানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার ইনটু অ্যাভারেজ অর্ডার ভ্যালু ইনটু আপনি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছেন। This is called business growth. Business growth is equals to customer into average order value into frequency. চলেন নাম্বার নিয়ে বোঝার চেষ্টা করি, না হলে আপনি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবেন না। মনে করেন আপনার কাছে এই মুহূর্তে কোনো একটা কাস্টমার বেস রয়েছে, 1000 কাস্টমার আপনার কাছ থেকে মাসে একবার করে কেনাকাটা করে, এবং আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু আমি ধরে নিচ্ছি 800 টাকা, এবং তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে একবার মাসে। এইটার মাধ্যমে আপনি 8 লাখ টাকার সেল করছেন। এখন আপনি আমার কাছ থেকে যে আব্রাহামের এই ইরিফটেবল ল অফ বিজনেস গ্রোথ শিখলেন এবং এটাকে আপনি অ্যাপ্লাই করলেন। আপনি কি করলেন, আপনাকে এখন এমন কিছু একটা চিন্তা করতে হবে যাতে আপনি এই 8 লাখ থেকে আরো সেল বাড়াতে পারেন, তাই তো? তো প্রথম কাজ হচ্ছে আপনাকে এখন নাম্বার অফ ক্লায়েন্টস বাড়াতে হবে। আপনি কিছু এন্ট্রি পয়েন্ট অফার আনলেন, কিছু ডিসকাউন্ট অফার আনলেন, প্রথমবার কাস্টমার আসলে তাকে একটা ডিসকাউন্ট কুপন দিলেন। এভাবে করে আপনি কাস্টমার বেসটা মাল্টিপ্লাই করলেন। আমি ধরে নেব আপনি এটাকে 2 গুণ করলেন, ঠিক আছে? অর্থাৎ 1000 জনের বদলে এখন আপনি মাসে 2000 জন আনতে পারছেন। এরপরে আপনার ছিল হচ্ছে কি 800 টাকা করে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু। এইটাকেও আপনি চেষ্টা করেন আমি আর কিভাবে বাড়াতে পারি। আপনি একটা হাই ভ্যালু প্রোডাক্ট আনলেন, আপনি কিছু বান্ডেল আনলেন, আপনি চেক আউটের সময় কিছু নতুন অফার অ্যাড করলেন, থ্যাংক ইউ পেজে যে কিছু অফার দিলেন, এই কাজগুলো করার মাধ্যমে আপনি এটাকেও বাড়িয়ে ফেললেন। তাহলে এটাকে আপনি 2 গুণ করলেন। এটা একটা থিওরিটিক্যাল জিনিস, এটা ডেফিনেটলি হুবহু এভাবে হবে তা না। ক্যালকুলেশনটা বুঝতে পারলে আপনি আপনার ব্যবসাতে জায়গা মতো অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ফ্রিকোয়েন্সি। আপনার কাছ থেকে আগে কাস্টমার মাসে একবার করে কিনতো, এবার আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি এখন এই বিজনেস ল জেনে গিয়েছি, সো আমাকে নতুন করে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম। আমি আগে শুধু ঘি বেচতাম, এখন আমি মধু বেচবো। আমি আগে শাড়ি বেচতাম, এখন আমি 3 পিস বেচবো। এই জিনিসগুলো করার মাধ্যমে অথবা আপনার আরো কোনোভাবে আপনি কনজাম্পশন বাড়ানোর মাধ্যমে, একটু আগে যেটা বললাম, আপনি কি করলেন ফ্রিকোয়েন্সিটাকেও ডাবল করে দিলেন। এই যে আপনি 1000 কে 2000 করলেন, 800 কে
2 গুণ করলেন এবং ফ্রিকোয়েন্সি বাড়ালেন। মজার ব্যাপার কি জানেন, এই গ্রোথটা কিন্তু হবে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এখন আপনার বিক্রি দাঁড়াবে, আপনি যদি গুণ করেন ঠিকঠাক মতো দেখবেন 2000 গুণন 1600 গুণন হচ্ছে 2, 64 লাখ টাকা। অর্থাৎ আপনি আপনার ব্যবসার গ্রোথ আনার জন্য এই জায়গাগুলোতে ফর্মুলা অনুযায়ী আপনি বিভিন্ন রকম মেথড নিলেন, বিভিন্ন স্ট্র্যাটেজি নিলেন, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করলেন, করার পরে দিস ইজ দ্য সেল, জিওমেট্রিক সেল আমরা যেটাকে বলি, বা এক্সপোনেনশিয়াল গ্রোথ আপনার আসছে 64 লাখ টাকা। সো আমি বিশ্বাস করি যে আজকের পর থেকে আপনি র্যান্ডম কাজ করা বাদ দিয়ে, বিভিন্ন রকমের টোটকা, শুধুমাত্র টুলস ফোকাস এগুলো বাদ দিয়ে রিয়েল স্ট্র্যাটেজি কীভাবে সাজাতে হয় সেটা বুঝলেন, এবং আপনার ব্যবসাতে কোথায় কোথায় স্পেস রয়েছে এই প্রতিটার জন্য আপনার নাম্বার, ক্লায়েন্ট বাড়ানোর জন্য কোন 5টা কাজ করা দরকার, ভ্যালু বাড়ানোর জন্য কোন 5টা কাজ করা দরকার, এবং ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য কোন 5টা কাজ করা দরকার, এরকম 15টা কাজ দিয়ে আপনি শুরু করুন। ডেফিনেটলি 8 গুণ না হলেও আপনার ব্যবসা 1.5 গুণ 2 গুণ হয়ে বাড়া শুরু করবে। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।